মানব জাতি কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায়। মানব জাতির দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। খতনাবিহীন অবস্থায় মানুষগুলা কবর থেকে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি নারী পুরুষ একত্রিত হবে, আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবেন। বড়ই লজ্জার কথা, নারীরা কি পুরুষের দিকে তাকাবে না, পুরুষরা কি নারীর দিকে তাকাবে না? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি হবে হাসরের ময়দানে, কে নারী আর কে পুরুষ সে খেয়ালটুকু থাকবে না। মানুষগুলো পায়ের পাতা রাখার জম পরিমাণ জায়গা পাবে, তার বাহিরে কোনো জায়গা পাবে না। আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নারী এবং পুরুষ 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনেও যেতে পারবে না, পিছনে হটতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, আমার আব্বা আম্মা কি আমার পাশে এসে দাঁড়াবে না? আমার প্রিয়তমা স্ত্রী কি আমার পাশে এসে দাঁড়াবে না? আমার আপন ভাই আমার কি সাহায্য করবে না? আল্লাহর নবী আমার আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন, মা তার সন্তান থেকে সেদিন পলায়ন করবে, সন্তান তার মা থেকে পালিয়ে যাবে, বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে লুকিয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে লুকিয়ে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম। বন্ধু বন্ধু থেকে সেদিন পালিয়ে যাবে, একজন আরেকজনের কোনো উপকারে আসবে না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন ময়দানে আমরা আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস, উম্মত, আমাকে তোমরা 3টা জায়গার ভিতরে তালাশ করবে। আলাস সিরাত, 1 নাম্বার হলো ফুল সিরাতের কিনারায় আমাকে তালাশ করবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস বলেন, ফা ইল্লাম আলকাকা আলাস সিরাত, ইয়া রাসূলুল্লাহ, ফুল সিরাতের কিনারায় গিয়ে যদি আপনার মুলাকাত না পাই আমরা কোথায় যাব? নবী বলেন, আনাস, আমাকে তোমরা মুলাকাত করবে, তালাশ পাবে আমাকে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, মিজানের কাছে গিয়ে যদি আপনার মুলাকাত না পাই কোথায় যাব? নবীজি বলেন, উম্মত, আমাকে তোমরা